আজ অনেক বড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু বেঁচে গেছি। আর তার সাথে, সাথে অনেক বড় একটা ক্ষতিও হয়ে গেছে। আমার কাছে এটা বিশাল বড় ক্ষতি। কারণ আমার একটা শখের জিনিস আজকে এত হাওয়ার চোটে কিন্তু ভেঙে গেল। এমনি দিন দেখো কোনো সময় কোনো কিছু কিন্তু নষ্ট হয় না। দেখবে শখের জিনিস কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়। জানি না কেন? এই ফুলদানিটা আমার হাসব্যান্ড আমার বিয়ের অনেক আগে আমাকে গিফট করেছিল। আমার জন্মদিনে। এটা আমার জীবনের ১ম গিফট ছিল। এটাকে অনেক যত্ন করে কিন্তু এত বছর আমি তুলে রেখেছিলাম। যখন আমার হাসব্যান্ডের নতুন বাড়ি হলো, তখন আমি তাকে সাধ করে এই গিফটটাকে রিটার্ন দিয়েছিলাম। বলেছিলাম, "এটা যেহেতু আমার ১ম গিফট, তুমি এটা তোমার বাড়িতে সাজিয়ে রেখো। আমি বিয়ের পরে গিয়ে দেখব।" সেইভাবে কিন্তু সেও সাজিয়ে রেখেছিল। আমি এই জিনিসটাকে খুব যত্ন করে রাখতাম। ওও যত্ন করে রাখতো যেহেতু আমাদের জীবনের ১ম একটা গিফট, তার মূল্য তো একটু বেশি থাকবেই। আজ হঠাৎ করে এত পরিমাণের হাওয়া আসলো আর আমি এখানে নিচে বসেই কাজ করছিলাম। আমার সামনে মানে পড়ে গেল। পড়ে গিয়েই কিন্তু ফুলদানিটা ভেঙে গেল। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, ফুলদানিটা আমার গায়ে পড়লে আমারও ক্ষতি হতো। সেটার দিকে আমার অতটা ধ্যান ছিল না। আমার খারাপ লাগলো যে আমাদের এত শখের একটা ফুলদানি পড়ে ভেঙে গেল। দেখো সেম তো হয়তোবা পেয়ে যাবো। কিন্তু সেই দিনে যে দেওয়া গিফটটা সেটা তো আর ফিরে পাবো না। তাও আমি চেষ্টা করছিলাম একটু যদি জয়েন্ট লাগানো যায়। মাটির জিনিস তো অতটা আঠা দিয়ে লাগছিল না। আর যেহেতু এতটাই ছোট, ছোটভাবে ভেঙে পড়েছে তো অত ছোট, ছোট ভাঙাগুলোকে লাগানোও কিন্তু সম্ভব হয়ে উঠছিল না। তাও আমি ডেন্ডাইট আঠা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করেছি লাগানোর। কিন্তু শেষমেশ যখন দেখলাম যে এটা আর হচ্ছে না, মানে কোনো মতেই আর লাগানো যাচ্ছে না, তখন কিছু না করে যতটুকু আমার ফুলদানিটা ছিল, আমি ততটুকুই ভাবলাম সাজিয়ে রেখে দিই।